তোর বাপে পাগল, তোর মায় পাগল, হাঁটায় ভালামু, মাথা বাটা ভালামু। আমি পাগল না, তোর বাপে পাগল, হাঁটায় ভালামু, মাথা বাটা ভালামু। আমি পাগল, তোর বাপে পাগল, তোর মায় পাগল, বাবারে পাগল, কাল মাথা বাটা ভালামু। খারাপ দুষ্ট, মাথা বাটা ভালামু। দাঁড়া, মাথা বাটা ভালামু। কি করছো কি করছো? আরে ওদের মারার জন্য দৌড়াচ্ছ কেন? তুমি ভালো, ওরা দুষ্ট, আমার পাগল ছাগল কয়ে উল্টা পাল্টা কথা কয়ে খেপায়। আমি কি পাগল? এর জন্য মাথা ফাটায় ফেলাম। সেজন্য মারতে হয় নাকি? তুমি যদি ওদের এভাবে মারো তাহলে তো তোমাকে পুলিশ ধরে নিয়ে যাবে। হ্যাঁ, পুলিশ আমারে ধরে নিয়ে যাইবো কেমনে? আমার কাছে তো লাঠি আছে, পুলিশের মাথা ফাটায় ফেলাম। একদম না, মারামারি করা কিন্তু ভারী অন্যায়। আচ্ছা তুমি একটা কাজ করো, তোমার যেহেতু দুষ্ট লোক পছন্দ না, তুমি দুষ্ট লোকদের সাথে একদম মিশবে না। তুমি তোমার মতো থাকো, ওরা ওদের মতো থাকো। আমি তো দুষ্ট লোকের সাথে মিশি না। আমি রাস্তায় থাকি, দোকানে থাকি, যেই জায়গায় থাকি, ওরা আমার দেখলে উল্টা পাল্টা করে। এই জন্য একটা চিন্তা করছি, লাঠি দিয়ে মাথা ফাটায় ফেলাম। আমার ক্ষুধা লাগছে, আমার এখানে খাইতে দিবা? আচ্ছা তোমার বাড়িতে রান্না হয়নি? মানে খাবার দেওয়ার মতো কেউ নেই? আমার তো মা নেই, আব্বা কি জঘন্য রান্না করে, খাওয়ান যায় না। এই জন্য আর কি। তাহলে কোথায় খাও তুমি? রাস্তায় ছায়া চিন্তা খাই, মাঝে কাছে চাইলে আমার দিয়া দেয়। আমি তো আব্বার কথা শুনি না। রাস্তায় দোকানে ঘাটে গেলে আমি নিজে খাইতে যাই, আর সে খাইতে যাই নাই, দোকানে দিচ্ছি তো আরো ক্ষুধা লাগছে। আচ্ছা ঠিক আছে, তুমি বরং আমার সাথে আমার বাড়িতে চলো। আমার বাড়িতে গেলে তোমাকে মজার মজার খাবার খাও। তোমার বাড়িতে কি আমার আব্বার মতো জঘন্য রান্না হয়? আরে না না, আমার বাড়িতে মা আছে। মা, মা আছে তোমার? হুম চলো চলো। আমার মা কিন্তু অনেক মজা করে রান্না করে। তুমি গেলে তুমি মজা করে খেতে পারবে। আমার সাথে চলো। এই দাঁড়াও দাঁড়াও, এটা ফেলো। না, লাঠি তো ফেলান যাবো না, সামনে যদি দুষ্ট পড়ে মাথা ফাটা হলাম। বললেই হলো না, ছাড়ো। সব সময় শুধু মারামারি চিন্তা করলে হবে না। চলো, তোমার না ক্ষুধা লেগেছে, আসো আমার সাথে। আসে গিয়ে তোমাকে অনেক মজার মজার খাবার খাওয়াবো, ঠিক আছে? মা, মা। কিরে চিল্লাইতেছস কে? মাত্র খাইতে যাইতেছিলাম। কারে লইছস? হ্যাঁ, আরে এইটা তো চৌরাস্তায় বইসা থাকে, মানুষের মারধর করে। এই পাগলরে কেন বাড়িতে নিয়ে আইছস? ওরে বাইর কর, বাইর কর কইতাছি, আমার অনেক ভয় করতেছে। মা থামো, কি কি বলছো? ও পাগল না, পাগল বলে কেন ডাকছো? মানুষ তো। বলছিলাম লাঠিটা নিয়ে আসি। কেন? লাঠি দিয়ে একটা মাথার পরে বাড়িটা দিলে একদম ঠিক হয়ে যেত। তোমাকে আমি কি বললাম? সবার সাথে মারামারি করতে হয় না। সে তো মা, মায়ের সাথে ভালোভাবে কথা বলবে। বুঝতে পারছি, বুঝতে পারছি, ঘরের শত্রু বিভীষণ আমার সন্তান কিনা ভাড়া কইরা নিয়ে আইছে আমার মাথায় বাড়ি দেওয়ার জন্য। ও আল্লাহ রে, কি সর্বনাশ হইল রে আল্লাহ। ওরে বাইর কর, এখনো সময় আছে, তা না হইলে দেখবি অনেক বিপদে পড়বি। কি শুরু করলে মা তুমি? ও তো মাত্র মুখে বলেছে। ও কি তোমাকে সত্যি সত্যি বাড়ি মেরেছে? তুমিও না ওর সাথে পাগলামি শুরু করে দিয়েছো। পাবো না? হ্যাঁ, এটাই তো বলবো এখন। খাইতে দিবা না? দিব, চুপ করে থাক। মা, আসলে ও না অনেক ক্ষুধার্ত। দেখো না ঘরে খাবার আছে কিনা। ওকে এক প্লেট ভাত দাও, একটু খাক। এত কষ্ট কইরা রান্না বাড়া কইরা ঘরে নিয়ে মাত্র খাইতে বসছিলাম, এখন এই পাগল আসছে আমি তারে জামাই আদর করুম? হ্যাঁ, আমার ঠেকছে। বাইর কর কইতাছি, বাইর কর। মা দাও না এক প্লেট ভাত। পাগলটা অনেক ক্ষুধার্ত, বুঝছোই তো। ওরা তো ঠিকঠাক মতো কোথাও খেতেও পারে না। আমি ইচ্ছে করে ওকে বাসায় নিয়ে আসলাম। আমি জানি তুমি রান্না করে রেখেছো, ওকে খেতে দিলে ও একটু খেয়ে যেতে পারতো না? বলো, দাও না। দেখো তুই, তুই ছোট মানুষ, বুঝতাছস না, ওই বাটপারের পালায় পড়ছস। আমার তো মনে হইতাছে না যে ও পাগল। ও একটা সিটার, ও একটা সিটার বাটপার।
খাবারের কথা কয়ে ঘরে যাইয়া মা মাইয়ারে মাইরিয়া ঘরে জিনিসপত্র নিয়ে পালাইবো। এখনো সময় আছে, ওরে বাইর কর। ইস, ইস, বাইরা। পেটের মধ্যে আমার ক্ষুদায় মুছড়াইতেছে, আমার খাইতে দিতেছে না, এই বক বক করতেছে কেন? খাইতে দিলে দিক, না দিলে জায়গা। কি করছো? মা হয়তো, মায়ের সাথে এমন করতে হয় না, আমি তোমাকে বলেছি না। এই, তুমি না বলছিলা খাইতে দিবা, খাইতে দাও না কিছু না? 100 টাকা। আচ্ছা শোনো, এই যে আমার কাছে 100 টাকা আছে, এই টাকা দিয়ে দোকান থেকে কিছু খেয়ে নিও। মাকে তো এত করে বললাম, মা তো খেতেই দিল না। 100 টাকা দিয়ে কিছু খেও, হ্যাঁ? আর হ্যাঁ, কারোর সাথে কিন্তু মারামারি করবে না। তুমি তোমার মতো থাকবে, দুষ্ট লোক দুষ্ট লোকের মতো থাকবে, ঠিক আছে? দুষ্ট। মা, মা, দরজাটা খোলো না, চলে গেছে তো। হ্যাঁ মা, দরজা কি যে করো না তুমি, পাগলটা চলে গেছে তো। পাগল পোলাটা কই গেল? এই যে খোঁজাখুঁজি করতেছি, কোন হানে পাইতেছি না। কই যে গেল পাগল পোলাটা? হ্যাঁ, কই খুঁজবার? এই বাবা, খারো বাবা, সারাদিন তুই কই আছিলি? খাওয়া নাই, দাওয়া নাই, সকাল করে দুপুর হয়ে গেল, দুপুর করে বিকাল হয়ে গেল, তোরে এত খুঁজতাছি, কোথাও তোরে খুঁজে পাইতেছি না। চল বাবা, বাড়ি চল, খাবি চল, আয়। আমি খাইছি আব্বা। খাইছস? কি খাইছস? কই খাইছস? কি জানি নাম মায়াডার, ওই যে মাইনসে ডাকে তো থই তো তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অথই 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 হয় আমার খাইছি। কি কস তুই? মানুষের বাসায় খাইছস? ওর মা দুষ্ট, খাইতে দেয় নাই। পরে আমারে ওই মায়াডা 100 টাকা দিছে, দোকানে গিয়া পেট ভরে খাইছি, সব খাওয়া ফেলাইছি। আহারে, ওই মেয়েটার কাছ থেকে তুই 100 টাকা নিয়ে খাওয়া দাওয়া করছস? এটা কোনো কথা? আমার জঘন্য, খাওয়া না, আমার খাইতে হয় নাই। আচ্ছা স্যার, যা হয়েছে হয়েছেই, চলেন আপনারা গোসল করাই দেবো। আব্বা তুমি সব কি কও? ছাড় না, আমি তোমার পোলা, ভুলে গেছো? ও ভুলে গেছিলাম। চল বাবা, আমি তোরে সারা গা ঘইসা তারপর গোসল দেওয়ামু। এই শরীরটা কি করে রাখছিস হ্যাঁ, বাবা? গোসল করুম না, এটা কি করছ তুই বাবা? গোসল করুম না, দাড়ি কাটুম না, গোপ কাটুম না। না না বাবা, আমি তোর কাটুম গোসল না। করা লাগবো বাবা। না, না, না না, বাবা, গোসল করুম বাবা না, না, গোসল ভালো করুম না, বাবা, গোসল করুম না। পাগলামি করিস না বাবা। গোসল করুম না, গোসল করুম না। অথই, কি করতেছো? দেখতে পাচ্ছেন না কি করছি? ও আচ্ছা, হাওয়া খাইতেছো? হ্যাঁ, হাওয়াই খাচ্ছিলাম। আচ্ছা আমাকে বলো তো, হাওয়াটা খেতে কেমন, মানে টেস্ট কি? আমি লাইফে কখনো হাওয়া খাই নাই, অনেক জিনিস খাইছি, হাওয়ায় মিঠাই খাইছি, কিন্তু হাওয়া খাই নাই, এর টেস্টটা কেমন? ফাইজলামি করার জায়গা পান না, তাই না? এখানে কিসের জন্য এসেছেন, কি বলতে এসেছেন সেটা বলে তারপর এখান থেকে যান। আচ্ছা সিরিয়াস কথাটাই বলি, সেদিন তুমি যেইভাবে বীরাঙ্গনার মতো ওই পাগলের কাছ থেকে আমাকে, আমার ব্যবসায়িক পার্টনারকে যেইভাবে বাঁচাইলা, আমি তো লিটারেলি ওই দিন তোমার প্রতি মুগ্ধ হয়ে গেলাম। ওই দিনই, ওই মুহূর্তে, ওই জায়গায় দাঁড়ায় থেকে এক পলকে দেখা আমি তোমার প্রেমে পড়ে গেলাম, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। আমি তো তোমার প্রেমে হাবুডুবু খাইতেছি, আমি আমি তোমাকে বিয়ে করতে চাই। বাবা, ভালোবেসে ফেলেছেন? ভালোবাসা কি মগের মূল্য নাকি? আপনি বললেন আর হয়ে গেল? আরেকটা কথা শুনুন, সেদিন পাগলের হাত থেকে আমি আপনাদের বাঁচাইনি, বরং আপনাদের হাত থেকে পাগলকে আমি বাঁচিয়েছিলাম। কারণ আপনাদের তো আমি খুব ভালো করে চিনি, আপনারা যেমন মানুষ, পাগলটাকে আপনারা কখন মেরেই বসতেন কে জানে। আরে না না, পাগলকে কি মারা যায় নাকি? পাগলকে মারলে পাপ হবে, পাগলকে স্পর্শ করাও পাপ। ধরেন পাগলের গায়ে গরম পানি ফেললে নাকি আবার কি কি জান্নাত জাহান্নামে অনেক নাকি কেরিকেচাল আছে। তাই পাগলকে কখনো আঘাত করতে যাই না। আঘাত করার জন্য তো স্বাভাবিক মানুষ টানুষ আছে, ওদের একটা আঘাত করলে ওরা পাল্টা আঘাত করে। কিন্তু পাগলের কাছ থেকে তুমি যদি আমাকে না বাঁচাইতা, তাহলে পাগলের আঘাতের পাল্টা আঘাত আমি আর করতে পারতাম না। যাই হোক, বাদ দাও। আমাদের গ্রামে সবচেয়ে সুন্দরী, সবচেয়ে শিক্ষিত, মেধাবী একটা মেয়ে তুমি। ওইভাবে তোমার দিকে কখনো তাকায় দেখাই হয় নাই। সেদিন যখন দেখলাম, আরে আমাদের গ্রামে এরকম একটা মেয়ে আমার চোখে পড়লো না, তখনই সিদ্ধান্ত নিয়ে ফেললাম যদি বিয়ে করতেই হয়
তোমার মতো একটা মেয়েকে বিয়ে করব। আর তাই ভাবলাম সরাসরি তোমাকে প্রস্তাব দিই, তোমার তো আর বাবা নেই, তাই তুমি রাজি থাকলে সব রাজি, বুঝতে পারছো? কোনো ইচ্ছা নেই। আপনার ঘরের রানী হওয়ার জন্য আরো অনেক মানুষ আছে এই এলাকাতে, আমি কেন হতে যাব? আর আপনি কি ভেবেছেন আপনার মতো 2 নাম্বার মানুষকে আমি বিয়ে করব? আপনি মানুষটাও 2 নাম্বার, আপনার কাজগুলোও 2 নাম্বার। আর তাছাড়া আপনার চরিত্র সম্পর্কে আমার খুব ভালো করেই জানা আছে। আপনি তো এক নারীতে আসক্ত কোনোভাবেই থাকতে পারেন না। আপনার যখন যাকে পছন্দ হয় আপনি তখন তাকে বিয়ে করতে চান। এখন হয়তো আমাকে আপনার মনে ধরেছে, সেজন্য আপনি আমাকে বিয়ে করতে চাচ্ছেন, কিন্তু আমি তো আপনাকে পছন্দই করি না, বিয়ে তো দূরের কথা। দেখো, তোমার কথা অবশ্য ঠিক, আমাকে বিয়ে করার জন্য গ্রামে অনেক মেয়ে আছে, কিন্তু সবচেয়ে বড় কথা হলো কি জানো, পারফেক্ট একটা ব্যাপার আছে না, পারফেক্ট মেয়েটাই নাই। গ্রামের বেশিরভাগই তো দেখা যায় আনস্মার্ট, গেও, ওদের শরীর থেকে কেমন মাছ, রসুন এইসব মশলার গন্ধ আসে। আর আমার ধরে নাও না, আমি আমির খানের মতো। আমির খান কিন্তু একজন পারফেকশনিস্ট। ও যতক্ষণ একটা পারফেক্ট মেয়ে পাইতেছিল ততক্ষণ পর্যন্ত সে কিন্তু বিয়ে করেই গেছে। তার বিয়ের 3rd সিজন চলতেছে, মানে 3য় মৌসুম চলতেছে। আমি ধরো তোমাকে পাইছি, ইউ আর পারফেক্ট ফর মি, আর আমি তো এখন অবিবাহিত, আমি তোমাকে বিয়ে করতে রাজি। জাস্ট তুমি শুধু রাজি হইলেই বলো, কাজী টাজি ডাইকাই না আজকালের মধ্যে রফা দফা করে তোমাকে তুলে নিয়ে চলে যাই। থামুন, আমি আপনার জন্য পারফেক্ট একবার কি জিজ্ঞেস করেছেন যে আপনি আমার জন্য পারফেক্ট কিনা? আপনি আমার জন্য পারফেক্ট না। আমি তো বললাম আপনাকে আমার কোনো দিক থেকেই ভালো লাগে না, পছন্দ হয় না, আপনার চরিত্র ভালো না, আপনি মানুষ হিসেবে ভালো না। আপনাকে আমি কি দেখে বিয়ে করব, কি দেখে ভালোবাসবো? আশ্চর্য বিষয়, কখন থেকে আপনি আপনার বিয়ের প্রপোজাল দিয়েই যাচ্ছেন। আমি তো আপনাকে বিয়ে করতে ইচ্ছুক না। শুনুন, হাত জোর করে অনুরোধ করছি, নেক্সট টাইম আর কখনো এসে আমার কানের কাছে সব বিয়ে কোনো কথা বলবেন না, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপাতত না হয় বিয়ে করার কোনো জায়গায় তুমি রাখলা না, বিয়ে করার পথটা তৈরি করি, হাতটা ধরো, একটু হাঁটি দুইজনে। কি আপনার মাথা ঠিক আছে? আপনি কিন্তু এবার একটু বেশি বাড়াবাড়ি করছেন। শুনুন, আমি ভদ্রভাবে ভালোভাবে আপনাকে বলে দিচ্ছি, নেক্সট টাইম যেন আমার আশেপাশে আপনাকে আর না দেখি, তাহলে কিন্তু সত্যি আমি পাড়ার লোকজন ডেকে আপনাকে রাম ধোলাই দেওয়ার চেষ্টা করব। আপনাদের মতো কিছু মানুষ আছে যাদের জন্য না আমরা মেয়েরা না কোথাও গিয়ে সেফ থাকতে পারি না। এখানে এসেছিলাম একটু নদীর পাড়ে হাওয়া খেতে, সেটাও করলাম না। এখন দাঁড়িয়ে আপনি হাওয়া খান, আর আমাকে বিয়ে করার চিন্তা মাথা থেকে ছেড়ে দিন। হাওয়ার তো কোনো স্বাদ নাই, এই হাওয়াটা খাই কিভাবে? তুমি আমারে বিয়ে করবা না? তোমারে কিভাবে বিয়ে করাইতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। তোমার মারে চিনি, তোমার মার কাছে গিয়ে বিয়ের কথাটা বলতে হবে। খালা, ও খালা, বাড়িতে নাই নাকি? আসি বাজান, আসি। কি বাজান আমাগো বাড়িতে কি মনে করিয়া? খালা আসলাম তো। খালা, একটা জরুরি কথা বলতে আপনার এখানে আসছি। কি এমন জরুরি কথা বাজান? দেখেন, আমি সিদ্ধান্ত নিছি আমি বিয়ে করব। এতে ভালো কথা বাজান, বয়স তো হইছে, বিয়া করার বয়স হইছে, দেখে আসি না একটা বিয়া করে ফেল। আমার বাপ মা থাকলে বা গুরুজন কেউ থাকলে তারা এই ব্যাপারটা নিয়ে কথা বলতো, কিন্তু যেহেতু এখন তারা নাই, আমি তো একা, আমার হয়ে কথা বলারও কেউ নাই, তাই নিজের বিয়ে, নিজের প্রয়োজন অপ্রয়োজন সব নিজেরই বলতে হয়। আপনি আমার খালার মতো, মানে মায়ের মতো বলতে পারতাম, কিন্তু মায়ের জায়গা তো কাউকে দেওয়া যায় না, তাই খালার মতো বললাম। এলাকায় একসাথে আপনাদের দেখাশোনা করি, আপনি তো আমার খালাই, তাই না? তাই আমি চাই আমার বিয়ের দায়িত্বটা আপনি নেন। আমি নিমু মানে? আচ্ছা বাজান, তুমি কি কইতে চাইতেছো একটু খোলাসা করে কও তো। আপনার মেয়ে অথই, তারে আমার মনে ধরছে। আমি তো ভুলেই গেছিলাম অথয়ের মতো সুন্দরী একটা মেয়ে আমাদের গ্রামে আছে, কিন্তু সেদিন ওই যে পাগলের হাত থেকে অথয় আমারে বাঁচাইলো। তারপরে আমি ওরে আর ভুলতে পারতেছি না। দিনে রাতে যখন যেখানে যাই কাজে কর্মে শুধু আমি ওরেই দেখি। তাই আমি সিদ্ধান্ত নিছি আমি অথইরে বিয়ে করব। কিন্তু বাজান, সবই তো ঠিক আছে, নানান জন তোমারে নিয়ে নানান কথা কয়। তুমি নাকি 2 নাম্বারে ব্যবসা করো, এই কিসের বড়ি, নিশা পানি, আবার সুদের ব্যবসা, এইগুলো আর কি। হিংসা থেকে বলে। আমার কোনো কাজই 2 নাম্বার থেকে শুরু হয় না, আমার কাজ শুরু হয় 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার থেকে। 2 নাম্বার কাজ তো যে কেউ করতে পারে, ওখানে কোনো রিস্ক নাই। রিস্ক হচ্ছে 3, 4, 5-এ। আমি সেই কাজগুলা করি। আর এই যে আপনি বললেন যে বড়ি বা সুদের টাকা, এটাকে আমি নিজে খাই,
নিজে সুদ নেই। আমার জীবনে আমি সিগারেটও হাত দেই নাই, আর তো আপনি বড়ির কথা বলতেছেন। এই বড়িগুলা খায় কারা? এই বড়িগুলা খায় অত্র এলাকার লোকজন। এমন ঘর নাই যে ঘরের একটা দুইটা পোলাপান বড়িগুলা খায়। তো তারাই কিনতেছে, আবার তারাই আমার নামে বদনাম করবে, এটা তো ঠিক না। আর সুদের কথা বললেন না, সুদ দেই বইলেই কিন্তু গ্রামের অনেক গরিব লোকজন ভালো আছে। বীজ বপনের সময় আমার থেকে সুদ দিয়ে বীজ কিনে, মাইয়া বিয়া দেওয়ার সময় আমার থেকে সুদে টাকা নিয়ে মাইয়া বিয়া দেয়, ঘর তোলার সময় আমার থেকে সুদে টাকা নিয়ে ঘর তোলে। তাদের সুখের জন্য আমি তাদেরকে সুদে টাকা দেই, আমার 2 পয়সা লাভ হয়। এই যে দেখেন, এই নেমো খারামগুলা আমার থেকে টাকা নিয়ে আবার আমার নামে উল্টাপাল্টা কথা বলে। আরে বাবা, আমি যদি সবাই দান সৎকার করে টাকা দিয়ে দিতাম, তাহলে তো আমি ফকির হয়ে যেতাম এদের মতো। আমার তো কোটি কোটি টাকা হইতো না, হইতো? বলেন, আপনি বলেন। আচ্ছা, আপনার একটা কথা জিজ্ঞেস করি, আপনার তো কিছুই নাই এই ঘরটা ছাড়া। এখন আপনার মেয়ে বিয়ে দেওয়ার সময় একটা ভালো জায়গায় যদি প্রস্তাব যায়, তখন নিশ্চয়ই মেয়ের সাথে সাথে মেয়েকে অনেক কিছু দিতে হবে। এটা দেওয়ার জন্য আপনার কোথায় যাইতে হবে? আমার কাছ থেকে সুদে টাকা নিতে যাইতে হবে। আমি কি খারাপ কিছু করলাম? হ্যাঁ, এইটা নিশ্চিত। না ওই সমিতির যাইতাম, না ওই কারোর কাছে যায় সুদে টাকা আনতাম, অনেক ঝামেলা। তাছাড়া আরেকটা কথা, এই যে আমি 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার ব্যবসা করি না, এখানে আমি আবার খাটি 1 নাম্বার। ইদানিং তো ওই বড়ির মধ্যে নকল বেরোয় গেছে। মায়া বড়ির মধ্যে রং লাগায়, গোলাপি কমলা রং লাগায় মাইসের বেচে, মাইসে ওইটা খেয়ে পিনিক নেয়। কিন্তু এগুলো নকল। আমি নকলের ধারদারি নাই, আমি আসল বিক্রি করি, আসল। বুঝতে পারছেন? বাজান, তোমার কথা শুনে না খুব ভাল লাগছে। খারাপ কাজ করো বললেই যে 2 নাম্বারই করতে হইব, এইটা কিন্তু ঠিক না। তুমি যে 1 নাম্বার কাজ করো, এইটা তোমার ভিতরে না সততা আছে। কিন্তু বাজান, আমার তো কোনো সমস্যা ছিল না। তোমার মতো পোলা আমাকে বাড়ি জামাই হইব, কিন্তু সমস্যাটা তো হইলো অতই তো রাজি হইতেছে না। ওর রাজি না রাজি দিয়ে কি হবে? ওর মুরব্বী আপনি, ওর গার্ডিয়ান আপনি। আপনি যা বলবেন তাই হবে। প্রয়োজনে ওরে বোঝান, না বুঝলে আপনি তাকে শক্তভাবে শাসন করেন। বিয়ে আমি ওরেই করব। আমি যদি বিয়ে না করি, ওর বিয়ে কিন্তু এলাকায় কেউ করতে পারবে না, এটা কিন্তু আপনিও জানেন, তাই না? আমি যেহেতু প্রস্তাব দিছি, প্রস্তাবটা মাইনা নেন, ওরে বুঝান, আপনার জন্য ভালো, অথের জন্য ভালো। কিন্তু বাজান, বিয়া দিলে আমাকে স্বার্থ, মানে আমার স্বার্থটা সবচেয়ে বড় স্বার্থ আপনারই। আমরা সবসময় দেখছি ছেলের বাড়িতে মায়ের চেয়ে বেশি শাশুড়ি আদর পায়। আমার তো মাই নাই, মায়ের আদর শাশুড়ির আদর দুইটাই আপনি পাবেন। আপনি বাইচে থাকতে ভরণ পোষণ, আর মইরা গেলে গোড়ের কাপড় সব আমি দেবো। এই ঘরটা ভাঙে এখানে বিল্ডিং উঠবে। আপনি কোনো কিছু চিন্তা করেন না, আপনি যা চাইবেন তাই হবে। আপনি শুধু বিয়ের ব্যবস্থাটা তাড়াতাড়ি করেন। আমার আবার একটু তাড়া আছে, আমি যাই। ব্যবসা পাতি তো মানুষের ভরসায় রাখা যায় না, আমি যাই, দেখি কি করা যায়। ছেলেটা তো খুবই ভালো, পয়সাও আছে। এইরকম একটা ছেলে যদি আমার মায়ের জামাই হয়, ভালোই হয়। যেমনি হোক, ও তৈরে বুঝাইয়া রাজি করতে। এই লাকড়িটিও তো রোদ্রে দিতে পারে, কই কই যে ঘুরে আল্লাহ ছাড়া কেউ জানে না। দেখো ভিজে গেছে। এই দাঁড়া, কি মা? কই ঘুরোস? হ্যাঁ, এই পাগলের লগে তোর কিসের সম্পর্ক? সারাক্ষণ পাগলের লয়ে পড়ে থাকস। আমি না একটা জিনিস বুঝলাম না মা, তুমি কেন ওই পাগলটাকে নিয়ে পড়ে আছো? পাগলকে নিয়ে আমি কোথায় গেলাম, পাগলকে নিয়ে কি করলাম, ওকে নিয়ে কেন পড়ে আছি, সেটা না হয় তুমি আমার উপরে ছেড়ে দাও। আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না। না, আমার মতো থাকলে হইব না, ওইটাও আমার চিন্তা। তোর মতো একটা মাইয়া কিনা পাগলটা নিয়ে গবেষণা করে, পাগলের সাথে চলাফেরা করে। আল্লাহ রে আল্লাহ, আমার মাইয়ার যে কি রুচি। আচ্ছা থাকা, এইটা নিয়ে আমার বড় কিছু আসে যায় না। তোরে আমি কাজের কথা কই। কাজের কথা হইল, তোর একটা বিয়ার প্রস্তাব আসছে, খুব ভালো প্রস্তাব, মাশাআল্লাহ, দেখার মতো ছেলে। যেরকম তারে দেখতে শুনতে ভালো, টাকাওয়ালাও, অনেক টাকা পয়সার মালিক। কি আমার বিয়ে? আচ্ছা শুনি শুনি তাহলে সেই ছেলেটাকে। 2 দিন পর পর তো আমার একটা না একটা এইভাবে বিয়ের প্রস্তাব আসছে তো আসছে। এগুলো শুনতে শুনতে আমার কান পচে গেল। আমাদের গ্রামে ভদ্র, ভালো, সুন্দর, পয়সাওয়ালা ছেলে তো একটাই, তো নামটা কি শুনি? নামটা তো বলো। মাহমুদ। মাহমুদ নিজে আইসা আজকে বিয়ার প্রস্তাব দিয়ে গেছে। মা, তুমি ওই মাহমুদের কথা বলছো, যে কিনা 2 নাম্বার ব্যবসা করে, 2 নাম্বার ব্যবসা করে এত এত টাকা ইনকাম করে? হায় রে বুকা মাইয়া, এখনো বুঝলি না?
ও কোনো 2 নাম্বার ব্যবসা করে না, ওর ব্যবসা শুরুই হয় 3 নাম্বার থেকে, 3 4 5 6 অনেক বড় ব্যবসা করে। মা, তুমি না সত্যি বোকা বোকাই রয়ে গেলে। ও ঠিকই টাকা পয়সা ইনকাম করছে, কিন্তু সেটা না সৎ পথে না, 2 নাম্বার ব্যবসা করে টাকা ইনকাম করছে। আর সেই ছেলের কাছে তুমি আমাকে বিয়ে দিতে চাচ্ছ? আমি মরে গেলেও না ওই ছেলেকে বিয়ে করব না, ওর চরিত্র ভালো না। মা, তুমি কার সাথে আমার বিয়ে ঠিক করতে চাচ্ছ? কি কইলি? তুই বিয়ে করবি না মানে? এই, বিয়ে করার বয়স হইছে, তুই যদি ওরে বিয়ে না করস, ওরে বিয়ে না করস, বিয়েটা করবি কারে? কারে করবি? মা শোনো, আমি না এই বিয়ে বিষয়ে আর কোনো কথাই বলতে চাচ্ছি না। পাগলকে নিয়ে তোমার এত কিসের সমস্যা? মানুষ হিসেবেও কিন্তু যথেষ্ট ভালো। হতে পারে সে পাগল, কিন্তু মানুষ তো ভালো। প্রয়োজন পড়লে আমি ওকেই বিয়ে করব। আর হ্যাঁ, তুমি কিন্তু আমার বিয়ে নিয়ে আর কোনো মাথা ঘামাবে না, বলে দিলাম। তুমি এখন তোমার মতো করে কাজ করো, আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না। হ্যাঁ, ভাবতে তো হইবই না। তুই তখন বুঝবি না, বুঝবি যখন সংসার করবি তখন ঠিকই বুঝবি যে সংসার করলে টাকা পয়সার কত দরকার। তোরে নিয়ে আমি কত কষ্ট কইরা এই সংসারটা চালাইছি বা চালায়া যাইতাছি, এটা আমি বুঝি। রাজি হইব না, তোরে তো রাজি হইতেই হবে। এত টাকা পয়সা ওয়ালা লোক, তুই সুখে থাকবি, আমি তো তোরা রাজি কইরেই সারু। কত ভালো একটা পোলা। হ্যাঁ, থই 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 থই। তুমি কি ব্যাপার, আমাকে থই থই বলে ডাকো কেন? আমার নাম তো থই থই না, আমার নাম অথই। ওই হইল একই কথা, থই থই অথই। আসলে আমি তো তোমার নাম মনে রাখতে পারি না, তাই ওই যে নদী যে পানি থই থই করে সেটা মন থাকে, এই জন্য তোমারে কই থই থই। বুঝতে পেরেছি। তুমি কি আমাকে কিছু বলবে? আসলে হইছে কি, ওই কোন মানুষ তো আমার লগে কথা কয় না, রাস্তাঘাটে আমার সবাই পাগল ছাগল করে খেপায়, কিন্তু তুমি তো আমার লাগে ভালো কথা কও। তুমি তো দুষ্ট না, তুমি তো অনেক ভালো। এর জন্য তোমার দেখলাম হাইটা যাইতেছ, তাই থই থই করতে করতে তোমার কাছে চলে আইছি। আচ্ছা ঠিক আছে, বলো কি বলতে চাও। হ্যাঁ, একটা কথা কমু। বলো। তুমি না অনেক সুন্দর। আচ্ছা, আমি তো সুন্দর, তুমিও যে সুন্দর সেটা কি তুমি জানো? তোমার চোখ দুটো অনেক সুন্দর, আর তুমি হাসলে আরো বেশি সুন্দর লাগে। কিন্তু তার মধ্যে একটা কথা আছে, এই যে তোমার মুখের মধ্যে একটা ঝুপড়ির মতো দাড়ি, মোচ, লম্বা লম্বা চুলগুলো এলোমেলো, এগুলো তো একদম ভালো লাগে না। তুমি এগুলো কেটে ফেলতে পারো না? তাহলে তো তোমাকে অনেক বেশি সুন্দর লাগে। এগুলো কাইটা ভালাইলে আমার আসল রূপ বাইর হয়ে যাইবো। আসল রূপ মানে? আসল রূপ মানে হইতেছে এই যে মনে করো আমারে মানুষে পাগল কয় না, আমি তো পাগলই। এই যে আমি যদি দাড়ি কাইটা ফেলাই দেই, তাহলে তো মানুষের মতো হয়ে যাব, সাধারণ মানুষের মতো হয়ে গেলে আমি দুষ্ট হয়ে যাব। তাই আমি দুষ্ট হইতে চাই না, পাগল থাকতে চাই। শোনো, সবাই কিন্তু দুষ্ট হয় না, খারাপও হয় না, কিছু কিছু লোক ভালো হয়। যেমন তুমি তুমি অনেক ভালো। তুমিও অনেক ভালো, আমি এটাই বলতে চাচ্ছিলাম। আচ্ছা, তুমি কি কিছু খেয়েছো, মানে কিছু খেতে চাও? হ্যাঁ, হয়েছে কি, রাস্তা দিয়ে যাইতেছিলাম, ছোট ছোট দুইটা বাচ্চা যাইতেছিল, তখন ওই ওরা চকলেট খাইতেছিল, আমার না খাইতেছিল, ওরা তো আমার দেয় নাই, পাগল টাগল করে খাপাইছে, আমি তো চলে আইছি। চকলেট খাওয়াবা? হ্যাঁ, খাওয়াবো। বাচ্চাদের মতো চকলেট খেতে চাও তাই না? তোমার দাঁত পড়ে যাবে তো। আচ্ছা, আমার সাথে দোকানে চলো, আমি তোমাকে চকলেট কিনে দেব। বাহ, এখানে বসে শান্তি করে হাওয়া খাচ্ছ তাই না? এদিকে আমি তোমার অফিসে গিয়ে পাইলাম না। এখন তো নিশ্চিন্তে বসে থাকবেই, কারণ কয়দিন পর তোমার বিয়ের সানাই বেঁধেছে। এতদিন পরে আমার মনে হচ্ছে আমি কোনো একটা মেয়ের সাথে কথা বলতেছি। এই যে তোমার সাথে আমি এত বছর ধরে একসাথে ক্রাইম করতেছি, আমি কিন্তু কখনোই তোমাকে মেয়ের চোখে দেখি নাই, আমি তোমাকে অ্যাজ এ হিউম্যান বিং দেখছি। কিন্তু যখনই শুনলা যে আমি বিয়ে করতেছি, তখনই একদম নারী রূপে আমার সামনে এসে হাজির হইলা, তাই না? আমার লাইফে যদি একটা মেয়ে থাকে সেটা তুমি। আমি এমনিতে কাজগুলা 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার করতে পারি, কিন্তু ভালোবাসার ক্ষেত্রে আমি একদম খাঁটি। আমি তোমাকে ছাড়া কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকাই নাই। তাহলে এই যে অথৈকে বিয়ে করছো, এলাকা তো সবাই জানে, এটা কি? আচ্ছা, তুমি আমাকে বলো তো, তোমার আমার অনেকগুলা ব্যবসার মধ্যে একটা ব্যবসা কি? নারী পাচার করা। তুমি গ্রামের গরিব মেয়েদের আমার কাছে নিয়ে আসো, কারণ তুমি একটা মেয়ে মানুষ, তোমার কথায় তারাও রাজি হয়। বুয়া হিসেবে
অথবা কখনো কখনো ন্যানি গ্র্যানি হিসেবে তাদেরকে আমরা কি করি, তাদেরকে আমরা পাচার করি, তাই না? এই ব্যবসায় তুমি আমার ক্রাইম পার্টনার, মানে ধরতে গেলে এই ব্যবসাটা তোমার হাতেই তৈরি। এখন আমি যদি অথৈকে পাচার করতে চাই, অথৈ হচ্ছে আমাদের গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়েদের মধ্যে একজন। ওকে যদি আমরা পাচার করি, আমরা 1 বছরে যা ইনকাম করি আমরা কিন্তু 1 মাসেই তা ইনকাম করতে পারবো। এখন অথৈকে তো আর তুমি বলতে পারবা না যে তুমি মানুষের বাসায় গিয়ে বুয়ার কাজ করো বা গ্র্যানির কাজ করো, কারণ মেয়েটা আর কিছু না হলেও কিছুটা শিক্ষিত। এই টোপটায় আমি ফেলছি। অথৈয়ের মা হইতেছে লোভ, ওনার লোভ দেখায়া আমি অথৈকে বিয়ে করার জন্য রাজি হয়েছি, বুঝতে পারছো? আমি একটা কথা বুঝলাম না, তুমি কি চাচ্ছ ওরে পাচার করে দিবে? এক্স্যাক্টলি। হ্যাঁ, মানতেছি আমি অথৈকে বিয়ে করতেছি, ওকে বিয়ে করে আমি তো হানিমুনে যাবো, তাই না? হানিমুনের কথা বলে ওকে নিয়ে গিয়ে আমি সেখানে বিক্রি করে দিয়ে চলে আসব। গ্রামের সবাই জানবে ও সিঙ্গাপুর গিয়ে রোড অ্যাক্সিডেন্ট করছে। আসলে তো রোড অ্যাক্সিডেন্ট করে নাই, সে তো আসলে পাচার হয়ে গেছে। তারপর ওইখান থেকে এসে আমি তোকে বিয়ে করি। আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি, কিন্তু এলাকার সবাই তো জেনে যাচ্ছে তুমি বিয়ে করে ফেলছো ওরে। এটা নিয়ে অনেক সময় অনেক কথা হবে, আমরা ফিউচারে তো বিয়েও করতে পারবো না। তোমার মাথার ঘিলু আসলেই চলে গেছে। যখন শুনছো আমি বিয়ে করব, এই জন্য মাথার উপর গিয়ে আরেকটা বুদ্ধি ভর করছে, তাই না? আরে বাবা, অথৈ বাইচা না থাকলে তোমার বিয়ে করতে আমার সমস্যা কোথায়? একটা মুসলমান পুরুষ স্ত্রী জীবিত থাকতে গিয়ে আরো 4টা বিয়ে করতে পারে, আর সে তো সবাই জান মতই মারা গেছে। অথৈকে আমি এমন ভাবে পাচার করবো ও যাতে করে বাংলাদেশের কারোর সাথে কোনো প্রকার যোগাযোগ করতেই না পারে। সেক্ষেত্রে তোমার আমার বিয়েতে তো কোনো বাধা নাই, আর অথৈয়ের মারে কিছু টাকা গাট্টি করে দিয়া দিব, সে চুপ থাকবে, বুঝতে পারছো? আচ্ছা, তুমিও কি আমাকে ওইভাবে নিয়ে পাচার করে দিবে নাকি? তোমার তো মাথা খারাপ হয়েছে? দেখো, এই যে এত বছর ধরে তুমি আমার সাথে আসছো, তোমার পাচার করার হলে কিন্তু অনেক আগেই পাচার করে দিতাম। কি বললা? না না, এটা তো কথার কথা বলছি। শোনো, অনলাইনে দেখলাম একটা ভালো ডায়মন্ডের রিং আসছে, দেখতে আমার খুব ভালো লাগছে। চলো, মন খারাপ করো না, তোমাকে একটা রিং কিনে দিই। সত্যি? হ্যাঁ, বায়না নিয়েছি তো টাকার, চলো। এই যে আস্তে আস্তে, আমি কি ব্যাপার তুমি এখানে? আমি তোমাকে পুরো এলাকা শুদ্ধ খুঁজলাম, কোথাও পেলাম না। আমার খুঁজতেছো কেন? আমার আব্বাইও তো আমার খুঁজে না, তুমি আমারে খুঁজতেছো কেন? কারণ হচ্ছে তোমার সাথে কথা বলতে আমার অনেক ভালো লাগে। তোমার মধ্যে না কি যেন একটা মায়া আছে, কথা বললেই কেমন যেন ভালো লাগে। সাধারণ কোনো মানুষের সাথে কথা বলতে কিন্তু তেমন একটা ভালো লাগে না। সাধারণ মানুষগুলো যেন কেমন, মানে তুমি না সবার থেকে একটু আলাদা, তাই আমি তোমাকে খুঁজছিলাম। তাইলে একটা কাজ করো, আমাদের সারা জীবন তোমার কাছে রাখা দাও। আমার কাছে রাখবো? ওমা, তুমি কি কোনো খেলনা নাকি যে সব সময় তোমাকে আমার সাথে সাথে রাখবো, তোমাকে নিয়ে আমি খেলাধুলা করবো? না, রাখা দেয় না। এই যে আমার আব্বার কাছে আমি আছি, এই যে আমার আব্বার কাছে আমার আম্মা ছিল, এমনি করে তুমি আমার রাখা দিবা? সারা জীবন যদি একটা মানুষ একটা মানুষের কাছে থেকে যায়, সেটা হচ্ছে তার মানে তো বিয়ে করতে হবে। তুমি কি বিয়ের কথা বলছো? তা তো জানি না, যদি বিয়া করতে হয় তাহলে করো, বিয়া কইরা আমার তোমার কাছে রাখা দাও, আমিও তোমার দেখবো, তুমি আমার দেখবা। এই, তুমি না পাগল? পাগল আবার এমন কথা কিভাবে বলে? হ্যাঁ, আচ্ছা, তার মানে আমার মা ঠিকই বলে, তুমি পাগল না, তুমি ভবের পাগল। তুমি তো আমারে কইলা আমার সাথে নাকি কথা বলতে আমার ভালো লাগে, অন্য মানুষের থেকে আমি একটু আলাদা, তাই তো কইলা। আর ঠিক আছে, সমস্যা কোথায়? তুমি আমার সাথে গল্প করবে, আমিও তোমার সাথে গল্প করব। আমি তো মাঝে মধ্যে তোমাকে খুঁজতে আসি। বিয়া করে ফেলাও। থুর, কি যে বলো না। আচ্ছা, এসব কথা রাখো। তুমি খেয়েছিলে কিছু? আব্বা আমার না খাওয়াইয়া বাইরে আসতে দেয় নাই, ওই জঘন্য খাবার খাইয়া তারপরে আমি বাইরে আসি। আমি কইছি কি এই জঘন্য খাবার খামো না, আব্বা কইছে দরকার পড়লে এই জঘন্য খাবার খাবি, কিন্তু রাস্তায় বসে চাই না। তাই আর চাই নাই, ওরা বাতাসে শুয়ে আছে। হ্যাঁ, তোমারে দেখছি
ভাল লাগছে, কইতেছিলাম কি বিয়েটা কইরা নাও না। ঠিক আছে, থাকো তুমি, আমি আরেকদিন তোমার সাথে দেখা করতে আসবো। এবার তাহলে আমি যাই। হ্যাঁ, আরেকটা কথা, আমার মা কিন্তু সত্যিই বলে তুমি না পাগল না, পাগল সাজার ভান করো, নাটক করো, তুমি ভবের পাগল। চল বাজারে যাবি, চল। অথৈদের বাড়িতে গিয়ে আমার বিয়ের প্রস্তাবটা নিয়ে যান। সত্যি যাবো স্যার? বিয়া করুম, বিয়া করুম। বিয়া করতে পারি না, মেয়েটারে আমার খুব পছন্দ আব্বা, বিয়া করুম আমি। ওহো, তুই অথরি বিয়ে করবার চাস? আরে তোর মতো পাগলের কাছে অথরি বিয়া দিব? হ্যাঁ, তোর যে অবস্থা, তোর এই বেশভূষা দেখা কেউ কি তোর ভালো মানুষ কব? হ্যাঁ, অথর মতো একটা শিক্ষিত মেয়ারে তোর কাছে বিয়া দিব? চল বাজারে চল, সেলুনে তোরা বসাইয়া সুন্দর করে চুল দাড়ি কাটাইয়া তারপরে বাড়িতে আইনা ঘইসা মাইনজা গোসল করিয়া তোর আগে চকচকা বানাই লই, তারপরে তুই বিয়ার কথা আলাপ কর। দাড়ি কাটুম না, দাড়ি কাটুম না, গোসলও করুম না। যাও গা, যাও। কিন্তু তুই কি কস বাবা? তুই আবার অথর মতো মেয়েরে বিয়াও করবার চাইতেছস, আবার তুই পরিষ্কার হবি না? এটা কি হবো? চল বাজারে চল বাবা, তোর আমি একলা এখানে রেখে যাবো না। তুই আবার কার লোকে গন্ডগোল লাগাই দিবি, কার আবার মারবি, কে তোর আবার মারবো? বাবা চল তো, বাজারে চল তো। আমার কেউ মারতে পারবো না, মাথা ফাটা গেলাম না। আবার অত সে মাথা না ফাটাইতে, মাথা ফাটাবো না। তুমি যাও, চিন্তা করো না, আমি এই জায়গায় বসে থাকি, বাতাস ভাল লাগবে। চল তো বাবা চল, তোর আমি এখানে রেখে যাবো না, তুই চল। উঠ তো বাবা, উঠ উঠ। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ নাই নাকি? কেউ আছেন? রাত্রে বেলা আপনি আমাগো বাড়িতে? কি ব্যাপার, কারে স্যার? আপনি আমাকে চিনবেন না, তবে আমার ছেলেকে চিনবেন। চৌরাস্তার মোড়ে যে পাগলটা বসে থাকে না, ওই পাগলটাই হচ্ছে আমার ছেলে, আর আমি হচ্ছে ওর বাবা। কি? ওই পাগলের বাবা আপনি আমার বাড়িতে আসছেন? আপনার ছেলের আমি ঝাঁটা পিটা করে বাইর করছি, আপনি কেন আসছেন? বাইরন বাইরন কইতাছি। দেখেন, আপনি ভয় পাবেন না, আমার ছেলে আপনার মেয়েকে খুব পছন্দ করে, আর তাছাড়া আপনার মেয়েও আমার ছেলেকে খুব মায়া করে। আসলে আমার ছেলেটা আবদার করেছে আপনার মেয়েকে বিয়ে করবে। আমার ছেলেটা আপনার মেয়ের জন্য একদম পাগল। কাউয়া কাউয়া কোনোদিন পাম লাগাইতে জানে না। পাগল একটা পুলা লই আইছস আমার এরকম পরির লাগান মাইয়ারে বিয়ে করায় নেওয়ার লাগে, তো সাহস হয় কি করিয়া? আপনি রাগ করবেন না, দেখেন একটু বিবেচনা করেন। আমার ছেলের কাছে আপনার মেয়েরে বিয়ে দিলে আপনার মেয়ে ভালো থাকবো, সুখে থাকবো। বিবেচনা না? হারামজাদা, কত বড় সাহস! একটা পাগল পুলা লই আইছস আমার মাইয়ারে বিয়ে করাইতে। পাগল নিজে হই আর একটা পাগল জন্ম দিছস। আমার ঝাঁটাটা কই? ঝাঁটাটা এই দাঁড়া, দাঁড়া কইতেছি। পাগলে জন্ম দিছে আরেক পাগল। বিয়ে করা, বিয়ে সব করেছে তোমার, বিয়ে সব করেছে তোমার, বিয়ে সব মিটাই দি। এই মার 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 এই কি ব্যাপার? মার মার এই কি ব্যাপার? মারছেন কেন? এই মার দেখে এই মারছেন কেন? এই এই যান এখান থেকে, যান বলছি, যান। মারতে পারলাম না। যান। ওঠো 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 ওঠো। ওঠো ওঠো, আস্তে আস্তে আস্তে। আরে, কি অবস্থা? মাইরা ফাটা ফুটা বালাইছে আমার। ওরা তোমাকে কেন মারলো? কি করেছিলে তুমি? আমি কিছু করি না, আমার শুধু শুধু মারছে, এই জন্য আমি লাঠি রাখতাম। তুমি আমারে কইছো লাঠি না রাখতে, আমি মাথা ফাটাই দিতাম, আজকেও করে আমারে মারছে। আরে, ও, ও। মাথা ফাটালে আবার অনেক বড় ঝামেলা হয়ে যেত, তুমি বুঝো না কেন? লাঠি কেন সাথে রাখতে হবে? এই যে আমারে ফাটায় ফুটায় ফালাইলো, আমি মাথা ফাটাইতে পারতাম, ওরা আমারে ফাটায় ফালাইছে না। ও বাবা গো। আচ্ছা থাক, যা হবার হয়েছে। আমি তো তোমাকে বলি একটু সাবধানে চলাফেরা করো, সেটাও তুমি করো। অনেক অনেক ব্যথা করছে না? অনেক ব্যথা করতেছে। আচ্ছা তুমি আমার সাথে চলো, আমি তোমাকে মলম লাগিয়ে দিব যেখানে যেখানে ব্যথা পেয়েছো। হ্যাঁ
রাস্তায় পড়ে মরবি তুই। আস্তে আস্তে, ওরে আস্তে মারছে রে। রক্ত বাইরে গেছে মনে, রক্ত বাইরে গেছে আমার। এই শোনো, একটা কথা বলি, এই অথৈ নামের মেয়েটাকে তুমি কিন্তু বিয়ে করছো শুধুমাত্র পাচার করার জন্য, সংসার করার জন্য না। এটা কিন্তু সব সময় মাথায় রাখবা। আরে বাবা, ওর সাথে সংসারটা করবে কে? আজকে তুই পাগলটাকে মারার জন্য আমার গুন্ডা বাহিনীকে পাঠিয়েছি। কারণ কি, পাগলটা রাস্তা থেকে সরে গেলেই তারপরে অথৈকে আমি বিয়ে করে পাচার করে দিব। অথৈ শুধু চামড়াটা সাদা, সাদা চামড়া মানেই কি সুন্দর? আমার তো ভালো লাগে একটু, এই ধরো সফেদা সফেদা ফলের চামড়াটা যেরকম সুন্দর, খেতে মিষ্টি, দেখতে ভালো, তোমার গায়ের রংটা কিন্তু একদম সফেদার মতো। এই জন্যই তোমাকে আমার এত পছন্দ, বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে। ও ভাই, কি ব্যাপার, তোর আসছিস? নিশ্চয়ই পাগলটাকে আজকে একদম দুনিয়া ছাড়া করে দিয়েছিস। কোথায় ফেলেছিস? নদীতে ফেলেছিস, না পুকুরে ফেলেছিস, না 10 হাত মাটির নিচে পুঁতে ফেলেছিস? কি করেছিস বল? ভাই কাজটা তো করতে পারি নাই। ওই যে অথৈ নামের একটা মেয়ে আছে না, ওই মেয়েটাই আমাগো দুজনারে ভাই যেই থাকলেন থেতলাইছে। আমরা তো জানলো আইতেই কষ্ট, আমরা আইয়ে পারছি পালাইয়া। ওই পাগলারও লই গেছে ধরিয়া। হ্যাঁ স্যার, আসলে আমরা না কেবলই দুজনে যাই পাগলের মারি স্টার্ট করছি। এর মধ্যে কোন জায়গাতে জন্য সে আইসা মানে আমার দুজনের উপর হামলা করছিল। আমরা কোনো রকম জান নিয়ে পলাইছিল। সরি স্যার। এই কাদের হেড করছো? সামান্য একটা মেয়েকে সরিয়ে কাজটা করতে পারলো না। মানে আমার কি মনে হয় জানো, তোমাকে দিয়ে না কাজটা মনে হচ্ছে হবে না। জাস্ট শাট আপ। আগে এদের তো একটু দেখে নেই এরা কি করেছে। এই, তোদের যে আমি টাকা দিয়ে রেখেছি, কেন রেখেছি? আমার কাজগুলো করার জন্য না? সামান্য একটা পাগলকে তোরা দুনিয়া থেকে সরাতে পারলি না, তাও একটা মেয়ে এসে তোদেরকে নাকি মেরে তক্তা বানিয়ে দিল। তোরা কি খাস? ভাত খাস নাকি ফ্যান খাস? আর ফ্যান খেলেও শরীরে তোর চেয়ে বেশি শক্তি হয়। বেয়াদব গুলা কোথাকার, তোদের দিয়ে আমি আর কোনো কাজই করবো না। আমার এইখানে তুই আর কোনোদিন আসবি না। তোদের কাউকে আমার দরকার নেই, তোদের চাকরি থেকে নট, যা চলে যা। স্যার চাকরি থেকে বরখাস্ত করেন, আর একবার সুযোগ দেন, আমরা আর একটা চেষ্টা করে দেখি। হ্যাঁ স্যার, আমাদের একটা সুযোগ দেন, দেখবেন আমরা সবগুলো কাজ এরপর সাকসেস মতো করবো। সুযোগ মাই ফুট। আমার ওকে আজকেই দরকার ছিল। অথৈকে যদি আমি আজকে বিয়ে করে ফেলতাম না, কালকেই ও আর আমি অথৈকে নিয়ে সিঙ্গাপুর চলে যেতাম। ওখান থেকে ও চালান হয়ে চলে যেত দুবাই। সেটা তো আর হলো না তোদের কারণে। আউট, ক্লিয়ার আউট, বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা। আবার দাঁড়িয়ে রয়েছে, যা। এদের দিয়ে আর হবে না। ওই অথৈ হচ্ছে যত নষ্টের গোড়া। ওকে তো এভাবে বিয়ে করতে পারছি না। ওরা যেহেতু বললো অথৈ পাগলকে নিয়ে গেছে, নিশ্চয়ই পাগলের বাড়িতে গেছে। যাবার পথেই অথৈকে ধরতে হবে। অথৈকে ধরে টেনে হিচড়ে অথৈয়ের মায়ের কাছে নিয়ে গিয়ে বলবো আপনার মেয়েটাকে বন্দি করে রাখেন, এর পরদিনই কাজী নিয়ে গিয়ে বিয়ে করব। অথৈয়ের মাকে কিছু টাকা পয়সা অথবা স্বর্ণের কিছু লোভ দেখালেই হবে। অথৈয়ের মা লোভী, বুঝতে পেরেছো? ঠিক বলেছো। বুঝি না এই নিরীহ পাগলটার উপরে কি টর্চার করলো। এই মানুষগুলো না সত্যি মানুষ না, অমানুষ, জানোয়ারের মতো কাজ করেছে। এই জানোয়ারটাই তো এখন তোমার সামনে। মানে হইলো ওই পাগলটাকে আমি মারতে পাঠাইছিলাম। কারণ হচ্ছে তুমি এই পাগলটার সাথে যে দহরম মহরম শুরু করছো, সেটা তো আমার সহ্য হচ্ছে না। কয়দিন পর তুমি আমার ঘরের বউ হবা, আর তুমি কিনা আমাকে বাদ দিয়ে পাগলটার সাথে লটর পটর করতেছো। আবার শুনলাম তুমি নাকি ওই পাগলটাকে বিয়েও করতে চাও। হ্যাঁ, যা শুনেছেন একদম ঠিক শুনেছেন। প্রয়োজন পড়লে আমি ওই পাগলটাকে বিয়ে করব, তাতে আপনার সমস্যা কোথায়? বরং আপনার থেকে যথেষ্ট ভালো মানুষ ওই পাগলটা। পাগল হলে কি হবে? পাগলের মন আছে, কিন্তু আপনি তো শয়তান লোক, অমানুষ একটা। আপনি তার মানে ইচ্ছা করে ওই পাগলটাকে মার খাইয়েছেন, তাই না? কি করে পারলেন বলুন তো এরকম অসহায় নিরীহ একটা মানুষের উপর টর্চার করতে? এই মেয়ে, তোমার কি মাথা খারাপ? তুমি সুস্থ একটা মেয়ে হয়ে একটা অসুস্থ ছেলেকে বিয়ে করবে? আর তাছাড়া ও তো ঠিকই বলছে, তুমি ওকে বিয়ে করলে অনেক সুখে থাকবে। তার চেয়ে বড় কথা হচ্ছে বিয়ের পর তোমাকে শুধুমাত্র হানিমুনের জন্য সিঙ্গাপুর নিয়ে যাবে। এই সুযোগকে হাতছাড়া করে তোমাকে অনেক সুখে রাখবে। আমার যদি এমন অফার আসতো, আমি কখনোই না বলতাম না, বিয়েটা করেই ফেলতাম। ছি, এই মেয়ে, তোমার লজ্জা করে না? তুমি একটা মেয়ে মানুষ না? একটা মেয়ে মানুষ হয়ে একটা মেয়ে মানুষের বিরুদ্ধে তুমি এভাবে কথা বলছো। আর এই লোকটা সম্পর্কে তুমি জানো না? এই লোকটা তো একটা চরিত্রহীন লোক, সবসময় মেয়েদের মন নিয়ে খেলা করে। তুমি এর সাথে আছো না, 2 দিন পরে দেখবে তোমার সর্বনাশ করে ছাড়বে। শোনো, আমি কারো সর্বনাশ করতে চাই না। এখন ভালোই যদি তুমি আমার কথা না শোনো, তাহলে কিন্তু আমি অন্য ব্যবস্থা করব। দেখুন, আপনি আমার পথ ছাড়ুন। আপনাকে আমি বারবার বলেছি আপনি আমার সামনে আসবেন না, আপনাকে আমার পছন্দ না। ধরো তো। ওর এত কথা না শুনে আমরা যে কাজটা করতে এসেছি সে কাজটা করি। ঠিক আছে, ধরো ওরে ধরো। আই আই, কি ব্যাপার? আই, চলো। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? ছাড়ুন, ছাড়ুন। খালা, খালা, খালা। আরে বাবাজি, তুমি আমাদের বাড়ি ধরেন,
আপনার মেয়েকে ধরে রাখেন। আপনার মেয়ে সে পাগলটার সাথে লটর পটর করতে গেছিল। বাবাজি বাবাজি তুমি শান্ত রাগ করো না, আমি তো ওরে বারবার নিষেধ দিছি, কিন্তু আমার কি মনে হয় পাগল এসে ওরে কি তাবিজ খাওয়াইছে একমাত্র আল্লাহই জানে। শুধু শুধু পাগলের পিছন পিছন দৌড়ায়, কি আছে পাগলের পিছে? হ্যাঁ কি আছে? দেখেন খালা, আমি এত কিছু শুনতে চাই না। যেহেতু আমি বলেছি আমি ওকে বিয়ে করব, তার মানে করব। আমার সোসাইটির সবাই জেনে গিয়েছে ওর সাথে আমার বিয়ে। আপনি ওকে ঘরে বন্দি করে রাখেন। কালকে সকালে আমরা দুজন আসবো, আপনি এবং আপনার মেয়ে যাবেন। আমরা ঢাকায় গিয়ে কোর্টে বিয়ে করে ফেলবো। সাক্ষী আপনি থাকবেন, ও থাকবে, ঝামেলা শেষ। হ বাবা, ঢাকায় যাবো। আমারও খুব শখ ঢাকায় যাওয়ার। ঢাকায় নিয়ে বিয়েটা হইলে না কেউ জানতেও পারবো না, বুঝতেও পারবো না, কেউ ভাঙতেও আসবো না। ওই পাগলের বাচ্চা পাগল কখন এসে হাজির হয়ে যায় তার নাই ঠিক। মা, তুমি শেষ পর্যন্ত এই লোকটার কাছে আমাকে বিয়ে দিতে চাও? তুমি কেন বোঝার চেষ্টা করছো না? এই লোকটা ভালো না, ও তোমাকে টাকার লোভ দেখাচ্ছে। মা, ও আমার জীবনটা একদম শেষ করে দিবে। আমি ওকে বিয়ে করব না। মা, মা প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো। চুপ কর, চুপ কর, বুঝার চেষ্টা করো। আরে তুই কেন বুঝতেছস না আমার কথাটা? ওই পাগলের সাথে যে তুই মিশতাছস, তোর মাথাটা না অর্ধেক পাগল হয়ে গেছে। আরে কই কুটিপতি মাহমুদ সাহেব, এইটারে পাত্তা না দিয়া পাগলের গীত গাইতেছো না? এত সহজে আমি পাগলের হাতে দিমু না। মাহমুদ সাহেব কত টাকার মালিক, মাশাআল্লাহ, দেখতেও যেরকম সুন্দর, পয়সাও গজ গজা গজ গজা। আরে গয়না কাটির কোনো অসুবিধা হইব না, শাড়ি গয়না সব পাবি। না করিস না মা, না করিস না। আমার এসব কোনো কিছুই চাই না। আমি এই লোকটাকে বিয়ে করব না। মা, আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, আমি এই লোকটাকে বিয়ে করব না। আমার বাড়ি থেকে যান। কিন্তু বাবা, আমি না হয় আমার মায়ের ঘরে বন্দি করে রাখলাম, কিন্তু আমার আমি বুঝতে পেরেছেন। তুমি তোমার এত দামি হীরের আংটিটা দিয়ে দিবে? আরে বাদ দাও না আন্টি, এই নিন, এটা কিন্তু ব্ল্যাক ডায়মন্ড। এটার দাম কিন্তু 3.5 লক্ষ টাকা। নেন। এটা হীরার 3.5 লক্ষ টাকা দাম। সত্যি কইতাছো? কালো যে? আরে টেনশন নেই, এটা অরিজিনাল। আপনি তো ওই স্বর্ণ আর রূপা ছাড়া কিছু কখনো দেখেননি। ব্ল্যাক ডায়মন্ডের মর্যাদাটা আপনি কি বুঝবেন? এটা ব্ল্যাক ডায়মন্ড, এটা বিশ্বের কোনো দেশেই পাওয়া যায় না, খুব রেয়ার স্পেসিস এটা, ঠিক আছে? সো আমরা কিন্তু যাচ্ছি, আমরা যাই, কালকে সকালে আসবো, আপনারা আমাদের সাথে যাবেন, ঠিক আছে? আসি তাহলে, এই চলো। কি সুন্দর রে বাবা। জি মা, জি। শেষ পর্যন্ত এই আংটির লোভে তুমি ওই লোকটার কাছে আমাকে বিয়ে দিতে চাচ্ছ? মা, এত লোভ কিন্তু ভালো না, এখনো সময় আছে, নিজেকে শুধরাও। আমি কোনো শুধরাইতে পারুম না, তুই শুধরা। একটা পাগলের গীত না গায়া এই মাহমুদ চৌধুরী কুটিপতির গীত গা, তাইলে এরকম সোনার আংটি পড়তে পারবি, গলায় হার পড়তে পারবি, ভবিষ্যতে গাড়ি দিয়েও যাইতে পারবি। চল ঘরে, মা, ঘরে চল। মা, আমার কথা শোনো, আমার হাত ছাড়ো। পাগলরে বিয়ে করবো? আমারে কি ভূতে ধরছে? হ্যাঁ, পাগলরে বিয়ে করবি তুই? কোনো খোলা যাইব না। কি সুন্দর নায়িকারা আংটি দে। কে? জানালাটা খুলো। কে আপনি? আমি আমি কে? আরে আরে জানলা না খুললে কেমনে বুঝবো আমি কেডা? তাই তো। খুলো খুলো। এই, কে কে আপনি? আরে আমি, আমারে চিনতেছো না? সৈকত। সৈকত? এই নামে তো কাউকে আমি চিনি না। আরে কি কইতাছো? দাড়ি ফালাই দিছি, তুমি চিনতে পারতাছো না? আমি, ভালো কইরা দেখো, আরে আমি ওই যে তুমি আমারে শিখাইছিলা লাঠি না নিয়ে দৌড়াইতে, মাথা ফাটাই দিতে হয় মানুষের, এটা নিষেধ করছিলা না? আমি। কি? তুমি? আমি চিনছো? আসলেই তুমি? আমি। কেমন লাগতেছে আমারে? সত্যি তো, তুমি দাড়ি কেটে ফেলেছো। চুলগুলো কি সুন্দর, দাড়ি কেটে ফেলেছো, অনেক সুন্দর লাগছে তোমাকে। তুমি না আমারে কইছিলা দাড়িটা কাইটা ফালাও, তাই কাইটা ফালাইছি। দাও জামাও পাল্টায় ফালাইছি। সবকিছু চেঞ্জ করে ফেলেছো, এই জন্যই তো অনেক বেশি সুন্দর লাগছে। আমি তো প্রথমে তোমাকে চিনতেই পারিনি। আচ্ছা শোনো না, হ্যাঁ? আমাকে না ঘরে বন্দি করে রেখেছে।
আমার বন্দি থাকতে একদম ভালো লাগে না। তুমি একটা কাজ করো, আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করো। কার এত বড় সাহস তোমারে বন্দি করে রাখছে? লাঠি নিয়ে এসে মাথা ফাটায় দেই? না না, মাথা ফাটাতে হবে না, তুমি শুধু এখান থেকে আমাকে বের করার ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, তালা ভাঙ্গা আমি তোমার অহনে নিয়ে যাইতেছি। না, তালা ভাঙা যাবে না, পাশের রুমে তো মা শুয়ে আছে। তুমি যদি এখন তালা ভাঙো, সাউন্ড শুনে তো মা চলে আসবে, তারপরে বড় একটা কাহিনী ঘটে যাবে। তুমি বড় একটা কাজ করো, কালকে মা যখন থাকবে না বাড়িতে, তুমি তখন এসে আমাকে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, কালকে যখন তোমার মা বাড়িতে থাকবো না, তখন আমি আইসা তোমার নিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে, এখন যাও, অনেক রাত হয়েছে, কালকে কিন্তু আসবে, কেমন? আচ্ছা, একটা কথা কমু? বলো। চাঁদের আলো না তোমার অনেক সুন্দর লাগতেছে, আমি যাই। এই খালা, আরে দেরি হয়ে যাচ্ছে তো, কোথায় আপনি? আসতাছি বাবা, আসতাছি। অনেক টাইমে হিচড়ে নিয়ে আসেন। আর আই কইতাছি, এই যে চলো বাবা চলো। হ্যাঁ হ্যাঁ চলেন। বাবাজি, এই ব্যাগের ভিতরে কি? এই ব্যাগের ভিতরে অনেক টাকা পয়সা আছে, স্বর্ণ গয়না আছে, ওর বিয়ের শাড়ি টাড়ি সবকিছু আছে। আপনি চলুন তো, যেতে যেতে সবকিছু বলছি আপনাকে, চলুন। চলো বাবাজি। আরে না করিস না তো, চল চলো, চলো 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 চলো। আয় আমার লগে। কি ব্যাপার, আপনি কি? আরে কইও না বাবাজি, ওই লোকটা হইলো একটা ঝামেলা। ওই যে পাগল আছে না, ওই পাগলের বাপ চাচা একটা কিছু হইব, আরেকদিন আইছিল, আমি ঝাঁটাইয়া বাড়ি থেকে বিদায় করছি, এখন আজকে আবার আইসা হাজির হইছে। আরে একটা শুভ কাজে পারলাম না, এই লোকটা বারবার বাধা হইয়া খারাপ। কি সমস্যা আপনার? আপনার সমস্যা কোথায়? আপনি এখানে এসেছেন কেন? আপনার পাগল ছেলেকে নিয়ে গিয়ে পাবনায় চিকিৎসা করান। আমাদের এই শুভ কাজে কোনো বাধা দিন না, আমরা বিয়ে করতে যাচ্ছি, বুঝতে পেরেছেন? আর তার চেয়ে বড় কথা, উনি ওনার মেয়েকে একজন কোটিপতির সাথে বিয়ে দিবে, এইসব পাগল ছাগলের সাথে উনি ওনার মেয়েকে বিয়ে দিবে না। এই খালা চলেন তো, এই চলো। আপনি তো পাগলের সাথে আপনার মেয়েকে বিয়ে দিবেন না, কোটিপতির কাছেই তো বিয়ে দিবেন। আমি কোটিপতিকে সাথে করে নিয়ে আসছি। কিসের কোটিপতি? কে কোটিপতি? কি লোকটা? চেনা চেনা মনে হইতেছে। কে খালা, আপনি চিনেন? না, কিন্তু আমারও কেমন জানি বাবাজি মাথাটা একটু ঘুলাইতাছে, চিনা চিনা লাগে আবার লাগে না। এই একটু ভালো করে দেখো তো, ও সেই পাগলটা না, যে পাগলটা অথৈকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছিল? হ্যাঁ তাই তো খালা, এটা তো সেই পাগলটা। ভেগ ধরেছিস না? ভেগ ধরেছিস, এখন ভেগ ধরে আবার ওকে বিয়ে করতে এসেছিস? কাকে পাগল বলছেন? উনি প্রখ্যাত একজন ব্যবসায়ী, উনি একজন শিল্পপতি। আর আপনি আমাকে বাবা মনে করেছিলেন না, আমি ওনার বাবা নই, আমি হচ্ছি ওনার কোম্পানির ম্যানেজার। মানে? হ্যাঁ, উনি যা বলছে একদম ঠিক কথাই বলছে। আমি সৈকত চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র উত্তরাধিকারী। আমি এই গ্রামে এসেছিলাম শুধুমাত্র একটা গ্রাম্য মেয়ে বিয়ে করার জন্য। পাগল সেজেছিলাম যাতে মানুষ আমাকে ধরতে না পারে যে আমি একজন কোটিপতি। আমি গ্রামে যখন এলাম তখন একটা মানুষকে আমার অনেক পছন্দ হয়ে যায়, সেটা হচ্ছে এই অথৈ। কারণ ওই মানুষটাই আমাকে অন্যদের থেকে আলাদাভাবে দেখেছে। আমি শুধুমাত্র ওকে যাচাই করার জন্য এতদিন পাগলের অভিনয় করেছি, কিন্তু পরিশেষে যখন জানতে পারলাম যে এই মানুষটার সাথে ওর বিয়ে ঠিক হয়েছে, আমি আমার ছদ্মবেশটা পাল্টে ফেলি। কি সবাই অবাক হচ্ছেন? অবাক হওয়াটাই স্বাভাবিক। একটা শিল্পপতি কেন পাগল সেজেছে? শুনুন, আমি চাইলে অনেক ভালো ভালো মেয়ে বিয়ে করতে পারতাম, তারা হয়তো আমাকে ভালোবাসতো না, আমার টাকাকে ভালোবাসতো। আমি চাইনি কেউ আমাকে আমার টাকা দেখে ভালোবাসুক, আমি চেয়েছিলাম আমার মন দেখে যেন আমাকে ভালোবাসে। যার হাতে আমার সাম্রাজ্য আমি তুলে দিব, আমার সাম্রাজ্যের দায়িত্ব দিয়ে দিব, যে আমার অর্ধাঙ্গিনী হবে, সেই মানুষটাকে একটু পরীক্ষা না করলে কি হয়? কিন্তু আমি খাঁটি মানুষ পেয়েছি, যে মানুষকে নিয়ে আমি সংসার করতে পারব, যাকে নিয়ে আমি সারাটা জীবন কাটাতে পারব। আর আপনি কার সাথে আপনার মেয়েকে বিয়ে দিতে চাচ্ছিলেন জানেন? সে একজন নারী পাচারকারী।
বিশ্বাস হচ্ছে না? আমি সত্যি বলছি, আপনার মেয়েকে বিয়ের নামে ও পাচার করতে চাচ্ছিল। হায় আল্লাহ, এটা তুমি কি শুনাইলা বাজান? আমার মেয়েরে বিয়ের নাম কইরা বিক্রি করে দিতে চাইছিল? বিশ্বাস না হলে ওর মুখ থেকে শুনুন। এই বল, তুই ওকে বিয়ে করতে চাচ্ছিলি নাকি পাচার করতে চাচ্ছিলি? বল। আসলে ঘটনা সত্যি, আমি ওরে বিয়ে করতাম না। আমার বউ তো ওর সাথে আমার সাথে সম্পর্ক আছে। সব যেহেতু যাই না গেছেন, এটাও সত্যি কথা, ওরে নিয়ে আমরা বেঁচে দিতাম। দেখেন, আমি হাত জোর করতেছি, আমি আমার বউয়ের পক্ষ থেকে হাত জোর করতেছি, আমরা কোনোদিন আর এই ধরনের ব্যবসা করব না। আমি কথা দিলাম, আমি 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার কোনো ব্যবসা করব না। আমি আপনাদের হাত জোর করতেছি, আমাদের এই যাত্রায় ছাইরা দেন। আমরা আর কোনোদিন এই ধরনের ব্যবসা করব না। বিশ্বাস আর তোদেরকে, আসলে তোরা মানুষ না, তো তোরা অমানুষ। যদি অমানুষ না হতি তাহলে জলজান্ত একটা মানুষকে কিভাবে বিক্রি করতে চাস? শুধুমাত্র টাকার লোভে। আর এই মেয়ে, তুমিও তো একটা নারী, তুমি কিভাবে ওর সঙ্গ দিয়ে একটা মেয়েকে এখান থেকে বিয়ে করার নাটক করিয়ে বিক্রি করে দিতে চাচ্ছিলে? তোমার কোনো গ্যারান্টি আছে? আরে যে মানুষটা অন্য একটা মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিক্রি করতে চায়, তুমি কি সেখানে নিরাপদ? তুমিও নিরাপদ না। তাই যে কাজ করবে একটু ভেবে চিন্তে করো। আরে যা এখান থেকে, যা, ভাগ। যদি এখান থেকে না যাস তাহলে পুলিশ ডেকে এক্ষুনি তোদেরকে ধরিয়ে দেবো। চলো। এই দাঁড়া দাঁড়া কইতাছি, সামান্য একটা কালা কুচকুচে আংটি দিছস কস বলে এই হীরামণি মুক্তা তোর আংটি নিয়ে যা। বাড়া 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 বাড়া। আন্টি, আপনাকে কিছু কথা না বলে পারছি না। টাকা দেখে কখনো মেয়েকে সেই পুরুষের হাতে তুলে দিবেন না। টাকা কখনো শান্তি আনে না। শান্তি আনে ভালোবাসা, শান্তি আনে চরিত্র। যে মানুষের চরিত্র ভালো তার কাছে মেয়ে বিয়ে দিতে হয়, শুধু টাকা দেখে নয়। আসলে বাবা, ভুল আমারই হয়েছে। আমি না বুঝা যার তার হাতে আমি আমার মায়াডারে তুইলা দিতে চাইছিলাম। তুমি আমার মাফ করে দিও। থাক আন্টি, আমার কাছে মাপ চাইতে হবে না। আসলে আমি হচ্ছে ভালোবাসার কাঙ্গাল, তাই তো পাগল সেজেছিলাম। আপনার কাছে একটা আবদার করব, আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিবেন? তুমি চিন্তা করো না, আমার মাইয়া বিয়েটা কিন্তু তুমি তোমার লাগিয়ে দেবো। চুপ করো মা, কি শুরু করেছো তুমি? প্রচুর লোভ তোমার। যখন যার কাছে দেখবে কোটি কোটি টাকা আছে, তখনই তার কাছে তোমার মেয়েকে তুমি বিয়ে দিয়ে দিবে। একবার না, চাইলে তুমি 1000 বার বিয়ে দিয়ে দিতে পারো। লজ্জা করে না? এত লোভ কিসের তোমার? আর তুমি চাইলেই কি আমি এখন ওকে বিয়ে করবো নাকি? অনেক টাকা পয়সার মালিক। হ্যাঁ ভালোবাসি, কিন্তু সে আগের পাগল সৈকতকে ভালোবাসি, যার কাছে ছিল পাগলামি, যার কাছে ছিল খুনসুটি ভালোবাসা। আমি সেই মানুষটাকেই ভালোবাসি আর তাকেই বিয়ে করতে চাই। আমার কোনো টাকা পয়সা, কোনো কোটিপতি মানুষকে দরকার নেই, সেই পাগলটাকেই আমার দরকার। তুমি না আমাকে বলেছিলে দাড়ি কাটতে? আমি তো দাড়ি কেটেছি, আর পাগলামির কথা বলছো? এটা তো আমার লুকে না, এটা তো আমার স্বভাবে। তুমি যদি যাও, তোমার জন্য আমি সারা জীবন পাগলামি করতে রাজি আছি। কি এখন আমাকে বিয়ে করবে? বাবাজি ঘরে আসো।